আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেকদিন পর ছাদে উঠলাম, ছাদ বাগানে। তো এই লেবু গাছ দেখেন, লেবু এখনো ধরে নেই। আর এটা অনেক দিন আগে এই মেহেন্দি গাছটা বুনছিলাম। আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। দেখেন এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ গাছটা, কাঁচামরিচ এখনো, এটা বৃষ্টি হওয়ার আগে খুব রোদ্দুর ছিল, তখন গাছটা পাতাগুলো সব ঝরে গেছিল। এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়াতে আবার নতুন করে এই যে মরিচ ধরছে। দেখেন এই যে মরিচ ধরছে। তো বৃষ্টি পাইলে তো এমনি গাছেরা একটু প্রাণ খুঁজে পায় তাগো। এই দেখেন পুঁই শাক, পুঁই শাক গাছটা ছোট ছিল। আলহামদুলিল্লাহ আজকে পুঁই শাক এখান থেকে পেরে নিচে নিয়ে যাব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, কোরবানির গোশ দেওয়া পুঁই শাক খেতে তো খুব মজা লাগে, ভালো লাগে। এটা আর একটা লেবু গাছ, এখানে এটা কাঁচামরিচ গাছ। তো পুদিনার পাতাগুলো এখন মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে পেঁপে গাছ, সাথে একটা পুঁই শাক গাছ। তারপরে ওইখানে পাশের বাড়ি এই যে এখানে গাছ আছে, নিম গাছ, ওইখানে ডালিম গাছ আছে। তো ছাদে উঠলে পরে মানে ছাদের পরিবেশটা বৃষ্টিতে হইলে পরে তো অনেক ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এই দেখেন গাছগুলা, গ্রামের একটা পরিবেশ। তারপরে এখানে কবুতর গুলা, অনেকদিন পর ছাদে উঠলাম, কবুতর গুলা দেখেন আলহামদুলিল্লাহ সব অনেকগুলো বাচ্চা হয়েছে আবার নতুন করে। এই যে ওইখানে ডিম আছে, ওইখানে আবার নতুন করে বাচ্চা আছে। প্রায় 8-10টা কবুতর নতুন, বাচ্চাগুলো বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখেন লাল মরিচ, মাশাআল্লাহ, মরিচ আর মরিচ। ওইখানে বড় মসজিদের মিনারটা একটু নেও, দেখতে খুব ভালো। এখান থেকে দেখেন, হ্যাঁ খুব সুন্দর মসজিদটা। আমি বাগানের গাছগুলো দেখলাম আজকে বৃষ্টিতে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, পুঁই শাকও বড় হয়েছে। তো এখন